এখন আমি বেসিক্যালি একটা ছোট্ট ক্লাস নেব, ছোট্ট ক্লাস, একদম ছোট্ট একটা ক্লাস নেব, সেটাতে বুঝবো যে আসলে কখন কি করা উচিত, আসলে কখন কেন কি করা উচিত। আমি আসলে খুব বিস্তারিত আমি এখানে এত বড় রোল আউটের মধ্যে আমি এত কিছু জানিও না, সত্য কথা যেটা। আহ লিন্ডা, এটার জন্য আপনারা আমি যেটা সাজেস্ট করবো, আপনারা লিন্ডা.com এর যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখতে পারেন। লিন্ডা.com এর ব্রায়ান বেডলির একটা টিউটোরিয়াল আছে ভিরের উপরে, ভিরে 2.0 উপরে একটা টিউটোরিয়াল আপনারা পাবেন। আচ্ছা, যাই হোক, আমি যেটা মেন মেন ইয়ে করব, ফোকাস করব যে আসলে কখন কি চেঞ্জ করা উচিত, সেই মোটামুটি আমরা জিনিসগুলো আমরা জাস্ট খালি সেট করে দেবো। প্রথম কথা, আমি টার্গেট করতেছি গিয়ে কি ইন্টেরিয়র করব না এক্সটেরিয়র করব না ক্যামেরা। কখনো কখনো আমরা ক্যামেরা জিনিসটা যাবো, যেমন মনে করেন যে আফটার সানসেট, বিফোর সানসেট, এইগুলো জিনিসগুলো আমরা ইয়ে করতে নিতে পারি, হ্যাঁ। তো যাই হোক, আমরা বেসিক্যালি ইন্টেরিয়র বা এক্সটেরিয়র এটাই টার্গেট করবো। ভেরি হাই কোয়ালিটি ইন্টেরিয়র, এটা একটা ইন্টেরিয়র সিন, ইন্টেরিয়র জন্য আমরা ইন্টেরিয়র সেট করব। আমরা এখানে যেটা দিয়ে, আমরা এখানে 3-4টা নাম্বার আছে, যে নাম্বার গুলি দিয়ে আসলে আমরা ইয়েটা কালার লাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারি। একটা হচ্ছে গিয়ে শাটার স্পিড। শাটার স্পিড যত আপনার কম থাকবে তত আলো বেশি থাকবে। শাটার স্পিড যত কম থাকবে, সে 1 থাকলে প্রচুর আলো হবে, ঠিক আছে। অতএব আমি আমি ইন্টেরিয়র সিন গুলি বেসিক্যালি আমি ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র এবং ফ্যাক্টরি ডিজাইনের কাজ বেশি করি। সো আমি বেশিরভাগ সময় রেন্ডারে এক্সটেরিয়র আমি আসলে অতটা বেশি করি না। তারপরেও ইন্টেরিয়রের ক্ষেত্রে আমি 30 বা 40 পর্যন্ত আমি এখানে বা কখনো কখনো 10-20 করে দেই। ফিল্ম স্পিড আরেকটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে আমি এটা বাড়াইলে আপনার হচ্ছে গিয়ে যে আপনার আলো বেশি হবে, এটা যত বাড়াবেন তত আলো বেশি হবে। এবং এফ নাম্বারটাও আপনার আলোর উপরে ইম্প্যাক্ট ফেলে। তো আমি এফ নাম্বারে কোনো হাত দিই না, আমি ফিল্ম স্পিড এবং আপনার ইয়েটা, এই দুটাকে আমরা ইয়ে করতে পারি। আর জুম ফ্যাক্টর, অনেকটা জুম আপনার এখানে জুম করে, এটা আমি হাত দিব না। লেন্স শিফট আমাদের কাজে লাগবে। কখনো কখনো দেখা যায় কোনো একটা রেন্ডার করতে গেছেন, এই যে কোনো একটা অ্যাঙ্গেল একটু সামহাও একটু মনে করেন যে কেমন তেসরা হয়ে যায়। এগুলি কখনো কখনো দেখবেন যে আপনার স্ক্রিনে রেন্ডার করতে যাচ্ছেন, আপনার এরকম এরকম কিছু একটা আসতেছে, আমি দেখি মনে হবে যে কোনো একটা এজ আসলে বাঁকা, এই যে এরকম যেটা এজটা আছে সেটা বাঁকা। তো সেক্ষেত্রে আপনারা লেন্স শিফট করে আপনারা বাঁকা বিচারাটা ঠিক করতে পারেন। যে এটা আসলে লেন্স শিফটিং করে আপনার হচ্ছে গিয়ে যে আম, একটা ভ্যালু দিবেন, সেই অনুযায়ী লেন্স শিফটিংটা। তো আমি আসলে পার্সোনালি লেন্স শিফটিংটা করি না। আমি পার্সোনালি বলি যে লেন্স শিফটিং এর থেকে আরো ভালো অপশন আপনাদের হাতে আছে, যেটা দিয়ে আমরা এ থেকে ইয়ে করতে পারবো, এবং রিয়েল আসলে কিরকম হবে সেটাই আমি এখান থেকে বুঝতে পারবো যে আসলে আম, কিভাবে সেটা করা যায়। তো আমি সাজেস্ট করব যে কেবলমাত্র এখানে শাটার স্পিড, ফ্রেম স্পিড এবং এফ নাম্বার, এই তিনটা জিনিসই আপনারা ইউজ করবেন, আর বেশি কিছু দরকার নাই। আচ্ছা, এফওভি টা কখনো লাগে আপনার হচ্ছে গিয়া ফিল্ড অফ ভিউ আপনার হচ্ছে গিয়ে চারপাশ দিয়ে ব্লার করে দেওয়ার জন্য এফওভি টা অন করে রাখবে, ঠিক আছে। ব্লার মনে হচ্ছে গিয়ে চারপাশে ঘোলা, কেবলমাত্র একটা অবজেক্টে ফোকাস করতে যাচ্ছেন। এই কাজটা আপনারা ফটোশপ দিয়েও করতে পারেন, আমি সাজেস্ট করবো যে আসলে ফটোশপ ইউজ করে এই কাজটা করবেন। আচ্ছা, ওকে, নেক্সট আসতেছি আমরা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট রোল আউট। এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল আউট। আমি এই রেন্ডারটার মধ্যে আমি খুব দ্রুত একটা রেন্ডার করব, এবং দেখবো যে এনভায়রনমেন্ট রোল আউটের আসলে আমি এখন এতক্ষণ পর্যন্ত কিছু দেখাই নাই, বাট এখন দেখাবো। সেটা হচ্ছে যে আমি একটা ছোট রেন্ডার সাইজ নিই, সে হচ্ছে গিয়ে 600 বাই 300, আমি একটা সামথিং রেন্ডার সাইজ নিলাম। মানে আমি আসলে ছোট একটা রেন্ডার করতে চাচ্ছি। এখানে সান একটা অন আছে আর একটা সান অফ রাখবো, আমি নান করে দিলাম সানকে। এখানে সান সান যেটা আসতেছে বাইরে থেকে, যে সানটা আসতেছে এটাকে আমরা অফ করে দিতে পারি, হ্যাঁ। তো সান অফ করে দিলে আমরা রেন্ডারটা দেখি যে কেমন আসতেছে। আর সান অন করে থাকলে কি হবে, আমরা কিছু তো দেখতে পাচ্ছি যে অতিরিক্ত আলোকিত হয়ে গেছে। কারণটা কিছুই না, কারণটা হচ্ছে কি আমাদের সেই ক্যামেরা আমরা একসঙ্গে, এটা অ্যাকচুয়ালি অনেকটা এক্সটেরিয়র হিসেবে কাজ করবে, কারণ এটা তো আসলে বাইরের থেকে দেখা যাচ্ছে। আমরা এখানে আসলে এক্সটেরিয়রে অবশ্যই এত শাটার স্পিড, এত ইয়ে
দিব না, আমরা অবশ্যই 100 বা এরকম সামথিং ইয়ে করবো। এটাকে আমরা 200 করে দিতে পারি। সো এবারে আমরা যদি রেন্ডার দিই, আমরা খুব অল্প সময়ে রেন্ডার দেখতে পাবো। ওকে, নাও মাচ বেটার, অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই এখন বোঝা যাচ্ছে, তখন বোঝাই যাচ্ছিল না। সো আপনারা এখানে শাটার স্পিড, হ্যাঁ, শাটার স্পিড এবং ইয়ে আপনারা কমায় বাড়ায়, যেটা হবে যে আপনারা ইচ্ছা করলে আপনারা একটা রেন্ডার দেখতে পাবেন যে আসলে রেজাল্ট কেমন হচ্ছে বা কি হওয়া উচিত। সো আমি জাস্ট আর বেশি সময় নষ্ট করব না। নাও দেখতে পাচ্ছেন যে অনেকটা বেটার একটা রেজাল্ট আপনাদের সামনে আসছে। তো আপনারা এইভাবে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করে আপনারা দেখবেন যে আসলে আম, ইয়েটা কেমন ভাবে আসতেছে। এক্ষেত্রে আপনাদের একটা জিনিস আমি সাজেস্ট করতে পারি যে আপনাদের যদি পিসি আমার মতো দুর্বল না হয়ে থাকে, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা আরটিটা ইউজ করে দেখতে পারেন যে আসলে আরটিটা কিভাবে কাজ করে। আরটিটা আপনার সিনটাকে, আপনি যে ভ্যালুটা চেঞ্জ করতেছেন সেই অনুযায়ী আপনাকে একটা, আমি আসতেছি, একটু ওয়েট করেন, আরটিটা আসুক। হুম। সে যেটা দেখাচ্ছে যে আম, সে এখন একটা ইয়ে দেখাচ্ছে এবং আমি সিনের ইয়েটা ঘোরাচ্ছি, সেই অনুযায়ী আম, সে তার কিন্তু পারফরমেন্স চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনি ইনস্ট্যান্টলি আপনার এখানে ভ্যালু কোনো একটা কমাই বাড়ায় দেখতে চাচ্ছেন যে আমি এখানে শাটার স্পিড আমি সে 20 করলে আমি কমাই দিচ্ছি, আমি জাস্ট আরে কমাই দিলাম, জিনিসটা ঘটনাটা কি হবে। হ্যাঁ, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওভার লাইটেড হয়ে যাচ্ছে। আমি ধরেন আপনার হচ্ছে গিয়ে 100টাই আসলে পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। তো 100তেই আমি কি হবে, তো এখন আমাদের জিনিসটা, আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে কোন এনভায়রনমেন্টটা কেমন হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা আবার এনভায়রনমেন্ট রোল আউটে রিটার্ন করতেছি। এনভায়রনমেন্ট রোল আউটে আমরা কখনো কখনো জিআই, এই যে জিনিসটা এটা অফ করে দিতে পারি, গ্লোবাল ইলিমিনেশন। সেক্ষেত্রে সরি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনার রিফ্লেকশন, জিআইটা অফ করে দিলে আমরা কিন্তু অনেকটা নাইট সিনের মতো একটা কিছু পাচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা নাইটের রেন্ডার যেটা করার মতো। তো আমরা এখানে রিফ্লেকশন অফ করে দিতে পারতেছি। আমরা যদি ব্যাকগ্রাউন্ড যেটা আর কি, ব্যাকগ্রাউন্ড যদি অন করে দিই তাহলে হচ্ছে গিয়া আমরা ব্যাকগ্রাউন্ড টাইপের ইয়ে আনতে পারি এবং জিআই এর কালার, আসলে জিআই এর কালার আমরা চেঞ্জ করতে পারি। যাই হোক, জিআইটা খুব ইম্পর্টেন্ট এবং জিআই এর মধ্যে আরো অপশন আছে যে আপনার আম, শুধু সূর্যকেই না, সূর্যের কতটুকু ব্রাইট হবে ইত্যাদি ইত্যাদি, ওজোন লেয়ারে ওজোন কিরকম থাকবে, কুয়াশা কিরকম থাকবে, এই জিনিসগুলি আপনারা এখান থেকে সেট করতে পারেন। তো এগুলি আসলে আমি বলবো যে আপনার এত বেশি আমি ইউজ করি না। সো আমি অতটা ইয়ে করতে পারছি না। এরপরে যেটা ইম্পর্টেন্ট খুব একটা জিনিসটা হচ্ছে গিয়ে আম, এগুলিতে যাব না। আহ, আমি যেটা একদম ডাইরেক্ট যাব সেটা হচ্ছে কি আউটপুট। আউটপুট রোল আউটে আমি আসলে আউটপুটের কি সাইজ হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। আমি আসলে ইয়ে থেকে চলে যাচ্ছি এবং আমরা হচ্ছে কি আর দিয়ে রেন্ডার করব। আমি যত বড় সাইজ নিব তত আমাদের ফাইল হবে। আমি আসলে রেন্ডার করে দেখতে চাচ্ছি না। মানে অবশ্যই বড় ইয়ে হবে, সাইজ অনেক বড় হবে, আমরা ভালো রেজুলেশনের জিনিস পাবো, বাট খেয়াল রাখতে হবে যে আমাদের রেন্ডার টাইম অনেক বেশি বেড়ে যাবে এবং আমাদের অবশ্যই ইলেকট্রিসিটিও প্রচুর পরিমাণে খাবে, এটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখার বিষয় যে আপনারা আসলে কি করবেন। এখান থেকে ডাইরেক্ট সেভ আউটপুট দিতে পারেন, দরকার নাই। আমরা ওখানে এই যে এখানে আমাদের ফ্রেম বা এখানে আমরা এখানে সেভ বাটনটা আছে, এখান থেকে আমরা সেভ দিতে পারি। ওকে, ফ্রেম বাফার হচ্ছে গিয়ে যদি বলার জন্য যে, যেহেতু আসছে কথাটা, ফ্রেম বাফার হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি রেন্ডার যেটা হয়েছিল কি অবস্থায় ছিল সেটা আমরা দেখার জন্য। ওকে, আচ্ছা, আমি একটা জিনিস বলছি যে আমি লেন্স শিফটটা আমার দরকারই নেই। আমার বলবো যে আমি লেন্স শিফট যে জিনিসটা কোনোটা দরকার নাই আমার। ক্যামেরা সেটিং ওটাও খুব একটা দরকার নেই। ক্যামেরা সেটিং এর মধ্যে আমি অনেকে যেটা ইউজ করে যে এখানে ভিউ এ যে আপনারা যারা প্রো ভার্সন ইউজ করতেছেন, অ্যাডভান্স ক্যামেরা টুল ইউজ করেন অনেকেই, আমি সাজেস্ট করব এটা ভুলে যান। এটা কি জিনিস ভুলে গেছি আমি, ঠিক আছে, আমি বলবো ভুলে যান। ঠিক আছে, আপাতত ভুলে যান। যত কম শিখবেন তত আপনাদের বেনিফিট। ওকে, কারণ আমি তাহলে টার্গেটটা আমাদের ফোকাস, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে 100টা মাইট মুখস্থ করার দরকার নেই, একটা দুইটা মাইট ঠিকভাবে ভালো মতন
মুখস্থ করতে পারলো ওইটা দিয়েই আপনি আপনার কাস্টমারকে ঘায়াল করতে পারবেন, এটা কি বলতে পারবো। ঠিক আছে। সো ওকে, আমি যেটা সাজেস্ট করব যে অবশ্যই আপনারা ভিউয়ে যায় অ্যানিমেশনে অ্যাড সিন আমি এভাবে করি। এবং আরেকটা জিনিস, এখানে যেটা আউটপুটের মধ্যে আমরা যেভাবে আউটপুটটা নেব, যে উপরের উইডথটা ঠিক থাকবে, ওই অনুযায়ী আপনার হাইটটা চেঞ্জ হবে। গেট ভিউ অ্যাসপেক্ট কি হবে, সে হচ্ছে গিয়ে যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছি সেটাই আমি ইয়ে সেট করে দিতে পারবো। স্ক্রিনে যা দেখতে পাচ্ছি সেটাই আমার হচ্ছে গিয়ে রেন্ডার হবে, বরাবর কমও না বেশিও না, যেটা স্ক্রিনে আছে সরি সেটাই আমার রেন্ডার হবে। তো আমি তাহলে স্ক্রিন সাইজ যদি চাই ছোট করতে বড় করতে, তাকে আমরা করতে পারি। ইয়েস, আমরা এভাবে অনুযায়ী এই অনুযায়ী আমরা স্ক্রিন সাইজ ছোট বড় করে নিতে পারি এবং সেই অনুযায়ী আবার ভিউ এসপেক্ট রেশিও দিয়ে দিলাম, ওই অনুযায়ী আমরা রেন্ডার পাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট উপরের সংখ্যাটা ফিক্স থাকবে, এইটাই মনে রাখতে হবে যে উপরের সংখ্যাটা ফিক্স রেখে ওই অনুযায়ী আপনার জিনিসটাকে ইয়ে করবে। এখানে ইমেজ অ্যাসপেক্ট রেশিও দিয়ে আমরা ইমেজের অ্যাসপেক্ট রেশিও আমরা চেঞ্জ করতে পারি। আই থিঙ্ক দরকার নেই, এটা দরকার নেই। ওকে, এইটা একটা আম, খুব ইম্পর্টেন্ট জিনিস, ইনডাইরেক্ট ইলুমিনেশন। আমাদের ইনডাইরেক্ট ইলুমিনেশন সম্পর্কে আমি জাস্ট এতটুকু বলি যে হচ্ছে গিয়ে যে আমার একটা লাইট কোথাও এখানে এসে পড়তেছে, লাইট গুলি কিরকম হয়, এরকম এসে এখানে পড়ে, দেন হচ্ছে কি বাউন্স করে সারা এনভায়রনমেন্টে ঘুরে বেড়ায়। ঠিক আছে, তো এগুলি হচ্ছে গিয়ে বাউন্স করে, সোজা কথা বাউন্স করে, একটা আলো এরকম করে বাউন্স করে, দেন হচ্ছে গিয়ে এইখান থেকে এখানে এখানে, মানে ওই আলোটা ঘুরতে থাকে অনেকটা, ব্যাপারটা এরকম। এবং বাউন্স করতে করতে একসময় এতটাই ম্লান হয়ে যায় যে ওটা থাকে না। ঠিক আছে, সো আমি জাস্ট খালি এতটুকু মুখস্থ রাখতে পারেন যে আম, অধিকাংশ 99% ক্ষেত্রে আপনারা প্রাইমারি বাউন্স ইঞ্জিন হিসাবে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ইম্পিডেন্স ম্যাপ, এবং আপনার হচ্ছে গিয়ে লাইট ক্যাশ হচ্ছে গিয়ে সেকেন্ডারি বাউন্স ইঞ্জিন হিসাবে। ঠিক আছে, এইটা সম্পর্কে আরো ডিটেল আবারও সেই একই রেফারেন্স দিচ্ছি, লিন্ডা.com এর ব্রায়ান ব্রেডলি টিউটোরিয়াল, প্রত্যেকটা জিনিসেরই ডিটেল অনেক। আমি ইনফ্যাক্ট আমি ওনার ওই টিউটোরিয়াল থেকেই শিখছি জিনিসগুলি সব। আমি বলবো যে অবভিয়াসলি গুরুর কাছে যাইতে পারেন এখান থেকে। তো আরেকটা জিনিস যে যখনই আমি রেডিয়েন্স ম্যাপ দিছি এবং তাহলে এই রেডিয়েন্স ম্যাপের এখানে প্যারামিটার আসছে, আমি যদি এই রেডিয়েন্স ম্যাপ যে ফোটন ম্যাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ফোটন ম্যাপের এগুলি চলে আসতেছে, নিচে আপনার রোল আউট গুলি চলে আসতেছে। এগুলি প্যারামিটার আপ ডাউন করে আমরা আম, কিছু কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, ডিক্রিজ করতে পারি। আমি এখানে বলবো যে আপাতত ঘাটাঘাটি করার দরকার নাই। আপনারা যেখানে ঘাটতে পারেন সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি বাউন্স ইঞ্জিন, কারণ প্রাইমারি বাউন্স ইঞ্জিন খুব একটা মোটামুটি অধিকাংশ সময় আর কি রেডিয়েন্স ম্যাপ মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স করে। যেটা আমি সাজেস্ট করবো যে এখানে সাবডিপটা চেঞ্জ করে দিতে পারেন। সাবডিপটা চেঞ্জ করে আপনার যত সাবডিপ যত বাড়বে তত আপনার আলোর কোয়ালিটি বাড়বে এবং অ্যাকুরেসি বাড়বে, বা টাইমের ব্যাপারটাও আপনাকে চিন্তা করতে হবে। যত কমাবেন, আপনি টেস্ট রেন্ডার করার জন্য 200 থেকে 300 আপনার সাবডিপটা করে নিতে পারেন, দেন হচ্ছে গিয়ে আমরা এই অনুযায়ী আমরা রেন্ডার করতে পারি। তো তারপরে আমরা যদি আরো দেখি, আর একটু নিচে আসি, কস্টিক্সটা আমরা ইউজ করি যে কখনো আপনারা কিরকম যে দেখা যায় যে কাছের থেকে একটা রিফ্লেকশন বাইর হয়ে, কাছের থেকে একটা আলো বাইর হয়ে যায় কোন এক জায়গায় পড়ছে, সেই ক্ষেত্রে আপনার কস্টিক্সটা আমরা ইউজ করি। তো ওইখানে মানে কিরকম যে ওখানে একটা আমরা দেখি না কাছ থেকে আলো যায় কোথাও পড়লে একটা কেমন জানি একটা আবছা ইফেক্ট তৈরি হয়, ওই ধরনের কিছু তৈরি করার জন্য কস্টিক্স ইউজ করতে পারেন। তবে কস্টিক্স ইউজ করার ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করব যে আপনার পিসি যদি অন্তত কোর i5 বা 7 এর নিচে হয়ে থাকে তাহলে কখনোই এই ধরনের দুঃসাহস দেখাইতে যাবেন না। আনফরচুনেটলি এই পিসিটা কোর i3, অতএব আমরা এই ধরনের দুঃসাহস দেখাতে যাব না। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে গিয়ে যে ওকে, সো আমাদের সেটিংস সম্পর্কে আমরা মোটামুটি এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক সেটিংস। এরপরে আমরা আসতেছি ম্যাটেরিয়াল সেটিংস এর ক্ষেত্রে। আমি বেসিক্যালি কিছু ম্যাটেরিয়াল তৈরি করা দেখাবো এখন। প্রথমে যদি বলি যে আমরা মেটাল তৈরি করা শিখাবো, দেন হচ্ছে গিয়ে মানে ভিডিও থেকে আমাদের কিভাবে কি প্যারামিটারে আমাদের এই জিনিসগুলি তৈরি করা আছে। মেটাল তৈরি করার জন্য আমি এখানে একটা মেটাল তৈরি করে রাখছি।
আপনি সিম্পলি এখানে একটা যে কোনো একটা কালার নেবেন, মোটামুটি একটু ছাই কালার বা এই টাইপের কিছু কালার, পুরোপুরি অ্যাকুরেট হওয়া লাগবে না। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে কি আপনারা এখানে যায় যেটা করবেন যে আমরা এখানে ম্যাটেরিয়াল 6 এ আমি যেভাবে সেটিংসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই আহ, আপনারা এখানে রিফ্লেকশন ক্রিয়েট করবেন। রিফ্লেকশন ক্রিয়েট করে যেখানে আপনার হচ্ছে গিয়ে ইয়েটা আছে, ম্যাপিং করা থাকবে হয়তো বা টেক্সট ফ্রেশনার, সেটাকে আপনারা নান তৈরি করে দেবেন, নান করে দেবেন। এটাতে হচ্ছে গিয়ে একদম 100% রিফ্লেকটিভ মেটাল, অথবা আপনারা হচ্ছে গিয়ে যদি আপনারা ইয়ে তৈরি করতে চান, মিরর তৈরি করতে চান, এক্ষেত্রে আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন। এক, আচ্ছা। আম, এরপরে আমি আসতেছি যে আমরা কিভাবে গ্লাস তৈরি করব। গ্লাসের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা সিম্পল একটা গ্লাস, নরমাল এখানে আমাদের একটা বিল্ট ইন গ্লাস আছে, আমি সাজেস্ট করবো এই গ্লাসটাই আপনারা ইউজ করেন, অধিকাংশ সময় এটা এই গ্লাসটা ইউজ করবেন। এখানে যে প্যারামিটার গুলি আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে এক, সামথিং এটার মধ্যে আপনারা রিফ্লেকশন ক্রিয়েট করবেন অবশ্যই, এবং রিফ্লেকশন প্যারামিটারকে 0.5 বা সামথিং এরকম টাইপের কিছু দিবেন। আহ আরেকটা লেয়ার অ্যাড করবেন এখানে, সেটা হচ্ছে গিয়ে রিফ্র্যাকশন লেয়ার। রিফ্র্যাকশনে আমি আগের টিউটোরিয়ালেও বলছি যে রিফ্র্যাকশনে আপনারা হচ্ছে গিয়ে উম, আহ, এখানে দেখতে পাচ্ছি না, সরি, রিফ্লেকশনে আপনারা আইওআর কে সেট করে দিবেন 1.44। আইওআর শব্দের অর্থ হচ্ছে গিয়ে ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন বা প্রতিসারণাঙ্ক বাংলায় যদি বলি। আর এখানে আইওআর আছে, এখানের আইওআর এর অর্থ হচ্ছে গিয়ে ইন্ডেক্স অফ রিফ্লেকশন বা হচ্ছে প্রতিফলনাঙ্ক। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা জিনিস আমরা একটা গ্লাস ম্যাটেরিয়াল সেট করতে পারি। দেন হচ্ছে গিয়ে যে যেটা হবে সেটা আমি যদি একটু দেখতে চাই যে কেমন হবে, আপনার সে একটা গ্লাস দিয়ে কিছু জিনিস দেখলে দেখা যায় যে ওই পাশের জিনিসগুলি কেমন একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, সেরকম টাইপের কিছু দেখবেন, এবং উপরে কিছুটা হালকা রিফ্লেকশন টাইপের আমরা কিছু দেখতে পারবো। ওকে, সো এই হচ্ছে গিয়ে গ্লাস তৈরির ব্যাপার। এরপরে আমরা আসতেছি যদি আমরা উড বা প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল তৈরি করি, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা এখানে অবশ্যই একটা হালকা একটা রিফ্লেকশন অ্যাড করবেন। অবশ্যই প্রত্যেকটা অধিকাংশ ম্যাটেরিয়ালেই আমরা রিফ্লেকশন অ্যাড করব। আর রিফ্লেকশনের মধ্যে এখানে যা আছে তাই। গ্লসিনেস গ্লসিনেট গ্লসিনেস হাইলাইটে আমরা যে 0.8 বা 0.7 এরকম সামথিং দিয়ে দিব দুইটাকেই, রিফ্লেক্ট এবং হাইলাইট, এবং ম্যাটেরিয়ালে ফং দিয়ে দিব, ফংটা ইউজ করব আমরা। ঠিক আছে, আচ্ছা, ওকে। নেক্সট আসতেছি হচ্ছে গিয়ে যদি আমরা ইমিসিভ ম্যাটেরিয়াল, লাইট, সামথিং লাইট টাইপের কিছু ম্যাটেরিয়াল, আমি কোনো একটা জায়গা থেকে সে লাইট ইমিট করবে, এরকম একটা কিছু টার্গেট করি। যে মনে করেন যে এই টিভিটার সামনের একটা সারফেস আমি ক্রিয়েট করতেছি, সেই সারফেস থেকে আমি লাইট ক্রিয়েট করবো, এখানে আমি একটা ম্যাটেরিয়াল দিতে যাচ্ছি। সো সেখানে কি হবে, আমি সে একটা কালার, এমন একটা কালার ইউজ করবো যেটা আর কোথাও ইউজ করতে ইন্টারেস্টেড না আমি। তবে আবার এমন এমন কটকটা লাল ইউজ করলে আপনার অনেক সময় কাস্টমার মিসগাইড হইতে পারে। তো আপনি এমন একটা কালার ইউজ করেন যেটা আসলে একটু অড লুকিং না হয়। ঠিক আছে, মানে রেন্ডার ছাড়া, কারণ আপনার রেন্ডারটাই একমাত্র মুখ্য বিষয় না, হয়তোবা আপনাকে কাস্টমারকে এই ফাইলগুলিও রিপ্রেজেন্ট করতে হইতে পারে। সো এখানে অথবা এই ক্ষেত্রে আপনারা হাইড করে দিতে পারেন। এই যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করছি এটাতে ইমিউসিভ লেয়ার অবশ্যই অ্যাপ্লাই করবো। ইমিউসিভ লেয়ার অ্যাপ্লাই করে ডাবল সাইডেড করে দিব এটাকে, এবং মাল্টিপ্লায়ার 5 থেকে 10, সর্বোচ্চ 20 এরকম টাইপের কিছু আমরা মাল্টিপ্লায়ার ইউজ করবো। আমি 8 দিচ্ছি, এবং দেখেন এখানে একটা কেমন একটা ইয়ে। আর আরেকটা জিনিস যে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, যে আমার লাইটের কালার, ইমিসিভ কালার লাইট কালার ভিন্ন হবে, এবং আমি একটু হালকা একটা রেন্ডার করে দেখি আমরা, হ্যাঁ, এখন কি অবস্থা, এতক্ষণ পেঁচাল পারতেছি তারপরে কি অবস্থায় আসছে জিনিসটা। So আমি একটু দেখতে যাচ্ছি, আমি আউটপুট উইন্ডোতে আমি যেতে যাচ্ছি, এবং এখানে অবশ্যই আমি 300 বাই বা 600 বাই সামথিং সামথিং একটা রেন্ডার করতে যাচ্ছি। আমি একটু জুম আউট করতেছি। এখানে আলোটা কিন্তু নীল একটা আলো জ্বলতেছে, আবার এখানে কিন্তু আপনার ইয়েটা ইয়ে ছিল। আচ্ছা, এইখানে আসলে আপনারা যেটা ইউজ করবেন এটা আসলে রেক্টেঙ্গেল লাইট, এখানে আসলে এই লাইট আমরা ইউজ করবো না, জাস্ট দেখানোর জন্য আমি যে
ইমিসিভ ঘটনাটাকে কি হয় সেটা আপনারা দেখার জন্য আমি দিলাম। আচ্ছা, ওকে, নাও এখন আমরা আরো ইয়েতে যেখানে ম্যাটেরিয়ালের মধ্যে আরো কিছু ম্যাটেরিয়াল তৈরি করতেছিলাম, গ্লাস শেষ, এবং এর একটা জিনিস আছে প্লাস্টিক টাইপের। প্লাস্টিকটা অনেকটা আপনার কাঠের মতো, সো আমি এটা স্কিপ করতেছি, প্রায় সেম, একই আপ ডাউন করে আর কি, মোটামুটি গ্লাস গ্লাস আর প্লাস্টিক। প্লাস্টিকটা অনেকটা কাঠের মতোই আপনার ইয়ে হবে, এবং দেখবেন যে অনেক সময় প্লাস্টিক ম্যাটেরিয়াল উডেন ম্যাটেরিয়াল তৈরি করা হয়। সো আপনার জিনিসটা খুব একটা পার্থক্য ক্রিয়েট করে না। সো এবার আমরা একটু লাইট সম্পর্কে যদি ধারণা দিই, হালকা লাইট, আমরা একটা লাইট অলরেডি দেখে ফেলাইছি যে আমরা ইমিসিভ লাইট কিভাবে ক্রিয়েট করতে পারি। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা রেক্টেঙ্গুলার লাইট, আমরা রেক্টেঙ্গুলার লাইট ইউজ করতে পারি। আর আমরা সিম্পলি একটা রেক্টেঙ্গেল আমি এখান থেকে ড্র করছি। হ্যাঁ, রেক্টেঙ্গেল ড্র করলাম, জাস্ট সিম্পল একটা আসবে, আসবে। সো রেক্টেঙ্গেল লাইট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারতেছি। রাইট বাটনে যদি আমরা যাই, এডিট লাইট, তো এখানে আমাদের ইন্টেন্সিটি হচ্ছে গিয়ে লাইটের ইয়েটা, মানে লাইটটা কতটুকু, আমরা এখান থেকে ওয়াট, হাবি জাবি এগুলি বিভিন্ন রকম ভাবে আমরা সেট করতে পারি, যে কত ওয়াটের, কত এইগুলি ইত্যাদি ইত্যাদি। নর্মালি ইন্টেন্সিটি দিয়েই করলাম। আর লাইট ডবল সাইডে দুই পাশ দিয়ে আলো ছাড়বে, ঠিক আছে, ইনভিজিবল লাইট দেখা যাবে না, মানে লাইটটা যে সোর্সটা সেটা দেখা যাবে না। অনেক সময় এই লাইটটা আমাদের অনেক কাজে লাগে, স্টুডিও রেন্ডার করার সময় বা আরো অনেক কিছু হিসাবে আপনার এটা কাজে লাগে। অমনি লাইট, অমনি লাইট আসলে একটা গোল্লা গোল্লা, জাস্ট এটাকে শো করবে না, এটা আপনার জাস্ট কোনো একটা জায়গাকে আলোকিত করে রাখবে, এরকম টাইপের। এটা আমরা ইন্টেন্সিটি এবং কালার, কি কালারের কালার আমরা সেট করতে পারি যে কি কালারের লাইট হবে, কোনো একটা জায়গাকে আলোকিত করে রাখবে। আমি ওই যে সেটিংসটা কি আছে ওইর মতো আমি জাস্ট একটা রেন্ডার করে দেখাতে যাচ্ছি, যে আশপাশে হয়তো বা নীল আলো কিছুটা পাওয়া যাবে। খুব একটা ইফেক্টিভ লাইট আমার মনে হয় না যে আসলে, একটু উঠায় রাখি। এই লাইটটা কখন ইউজ করবো, মানে আমি এখানে যারা দেখেন নাই, যে এখানে আমরা সেটিংসটা এরকম করছি যে আমরা হচ্ছে গিয়ে 500 ইন্টেন্সিটি লাল লাল কালারের লাইট, কোনো একটা জায়গায় জাস্ট আমি একটু ফোকাস, আমি লাল কালারের একটা আলো ফেলাইতে যাচ্ছি, বা নীল কালারের একটা, বা সাদা কালারের একটা আলো ফেলাইতে যাচ্ছি কোনো একটা জায়গায়, তো সেক্ষেত্রে আমরা অমনি লাইটটা ইউজ করে ওখানে আমি ফোকাস বাড়াই দিতে পারি, ঠিক আছে। এরপরে যে এটা আসতেছে স্পটলাইট, স্পটলাইটটা আমি এখান থেকে বোঝানো আমার জন্য টাফ হবে। তবে আমরা যদি ভিডের ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের ওখানে স্পটলাইটটা আমাদের জাস্ট একটা এরিয়াকে, আমি যদি আমি জাস্ট একটু দেখাই। এটা স্পটলাইট, এখানে আসলে এটা দিচ্ছি -1। এখন যদি আমরা এটাকে লাইট ফেলি, আই থিঙ্ক এটার সেটিংসটা যদি আমরা দেখতে ভিড়ে ওই এডিট লাইট, আমরা এখানে দেখবো আম, এখানে কোন অ্যাঙ্গেল এবং পেনুম্ব্রা অ্যাঙ্গেল, এই দুইটা জিনিস আমাদের ফোকাস করবে। তো এই জিনিসটা ফোকাস করার জন্য আমি একটু এটার কালারটা, ওয়ালের যে কালারটা আমি একটু চেঞ্জ করে দিতে যাচ্ছি সামথিং ডার্ক কালারে, তাতে আপনারা বুঝতে পারবেন যে কাহিনীটা কি। আমি যদি এখানে একটা হালকা একটা রেন্ডার দিই, এবং আরটি দিয়ে যদি হয়তো আমি বুঝাতে পারতাম যে আমি জাস্ট খালি দুই তিনটা অ্যাঙ্গেলে আমি বুঝাবো, দুই তিনটা কোন অ্যাঙ্গেল এবং দুই তিনটা পেনুম্ব্রা অ্যাঙ্গেল দিয়ে বুঝাবো, তাহলে আপনারা এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর দেখেন একটা স্পট লাইটের মতো সামথিং একটা লাইট আইসা পড়তেছে, বাট কেমন জানি একটু, মানে দেখতে পাচ্ছেন যে খুব চোখা টাইপের একটা লাইট, এখানে এখানে একটা আলো করতেছে। তো এইটাকে আসলে আনরিয়েলিস্টিক একটা লাইট মনে হচ্ছে, আনরিয়েলিস্টিক। তো এইটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই লাইটের অপশনটাতে যায় আমাদের কোন অ্যাঙ্গেল ঠিক আছে, পেনুম্ব্রা অ্যাঙ্গেল যেটা,
সেটাকে আমরা সামথিং 1 বা আমি 0.5 করে দিই, এবং এরপরে আমি একটা রেন্ডার করি দেখেন। এবং কোন অ্যাঙ্গেল যত বাড়াবেন তত হচ্ছে কি আপনার আলোটা ছড়াবে, আর কোন অ্যাঙ্গেল যতটুকু ইয়ে করবেন, যত কমায় দিবেন তত হচ্ছে গিয়ে মানে আলোটা একটা নির্দিষ্ট জায়গায় জমা পড়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটাই রিয়েলিস্টিক একটা, তুলনামূলক অনেকটাই রিয়েলিস্টিক একটা ইয়ে আসছে। ঠিক আছে। তো এখন এখানে আপনারা যেটা হচ্ছে যে কোন অ্যাঙ্গেলকে যদি আমরা চেঞ্জ করি, কোন অ্যাঙ্গেলকে চেঞ্জ করলে আলোটা আমি জাস্ট কোন অ্যাঙ্গেলটাকে একটু অনেক কমায় দিব, 0.2 সামথিং এখানে আমরা। আর ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেন্ডার হোক। আর একটা হচ্ছে ইন্টেন্সিটি, অবশ্যই ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটি দিয়ে আমাদের আলো কত তীব্র হবে সেটা আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এরিয়াটা কমে আসছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের ইয়ে আম, আমাদের হচ্ছে গিয়ে স্পটলাইট। এভাবে স্পটলাইট আমরা তৈরি করতে পারি, অথবা আমাদের আরেকটা স্পটলাইট আছে যেটা হচ্ছে আইএস লাইট। এখানে আপনারা ইচ্ছা করলে আইএস লাইট বসাই দিতে পারেন। আইএস লাইট বসায় আপনাদের যেটা করতে হবে, নেট থেকে কিছু ফাইল, আমরা ইনফ্যাক্ট আমরা সবচেয়ে বেশি যদি স্পটলাইট রিলেটেড কাজ করি তাহলে অবশ্যই আইএস লাইট দিয়ে ইয়ে করবো, ফাইল দিয়ে আমাদেরকে পাওয়ার আপ ডাউন করে আমাদের এই যে বিভিন্ন আইএস লাইট বসায়, এখানে আছে আমাদের কিছু আইএস, আমরা এগুলি বসায় এটা ইয়ে করতে পারবো। তবে একটা কাহিনী, এটাকে আমাদের বসানো যাবে না, কারণ এই কারণে যে আমাদের একটা পকেট বা এই ধরনের কিছু তৈরি করতে হবে, দেন ওইটার মধ্যে বসাবো। আমি নেক্সট কোনো একটা টিউটোরিয়াল ইনশাআল্লাহ এটাকে আমি দেখাবো। আচ্ছা, এরপরে ডোম লাইট। ডোম লাইটটা হচ্ছে গিয়ে আমার এনভায়রনমেন্ট কে আলোকিত করার জন্য আমরা উইথাউট এই যে ক্যামেরা শাটার স্পিড এবং এই ধরনের জিনিসগুলি বাড়ায় কমায়, কখনো কখনো দেখা যায় যে আনরিয়েলিস্টিক রেজাল্ট আসতে শুরু করে। আহ, আম, ওইটা দিয়ে সব আমরা যেটা কোন 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 কি বলে আমাদের, সেক্ষেত্রে আমাদের শাটার স্পিড বা ইয়ে কম না কমায় আমরা এই ডোম লাইট বাড়ায় 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 আমরা কাজ করতে পারি। ঠিক আছে। তো এই হচ্ছে কি সার্বিকভাবে ভিড়ে। আর আমরা আরেকটা জিনিস সম্পর্কে ধারণা দিব, সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট প্রক্সি। প্রক্সিটা আজকে আজকে না। ওকে, ধন্যবাদ।